This is the second video on the poem On Killing a Tree. In this video, we will discuss brief introduction to the poem and full text of the poem with meaning and annotation. At first, we will see the brief introduction to the poem. এই কবিতার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন প্রথমে আমরা দেখে নেব। দ্য পোয়েম অন কিলিং এ ট্রি পজিটস এ স্ক্যাথিং অ্যাটাক, স্ক্যাথিং মানে কঠোর, আপন দ্য হিউম্যান অ্যাকশন অফ রেকলেস কাটিং ডাউন অফ ট্রিজ। মানুষ যে বেপরোয়াভাবে গাছ কেটে দিচ্ছে এর প্রতি একটা কঠোরভাবে অ্যাটাক করেছেন কবি এই কবিতার মধ্য দিয়ে। থ্রু দিস পোয়েম প্যাটেল রেজেস অ্যান অ্যাংরি ভয়েস এগেনস্ট ডিফরেস্টেশন। বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে একটা তিনি স্লোগান তুলেছেন। হি গিভস এ ভিভিড ডেসক্রিপশন অফ দ্য কিলিং অফ ট্রি। একটা গাছ কীভাবে কাটা হয় তার একটা প্রাণবন্ত তিনি বর্ণনা দিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। দিস পোয়েম প্রেজেন্টস এ ভিভিড পিকচার অফ ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার। এর আগেই বলেছি প্রকৃতির প্রতি মানুষের যে নিষ্ঠুর মনোভাব সেটা প্রাণবন্তভাবে এই কবিতার মধ্য দিয়ে তিনি বর্ণনা করেছেন। হি কনসিডার্স দ্য কাটিং ডাউন অফ এ ট্রি টু বি এ ভায়োলেন্ট রিচুয়াল। সেটা হচ্ছে ভায়োলেন্ট রিচুয়াল। The poet shows how modern man destroys nature and tortures the trees in every possible way. আধুনিক মানুষ কীভাবে গাছকে টর্চার করছে সেটাই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। টু ফুলফিল হিজ ওন ডিজায়ার মডার্ন ম্যান কাটস ডাউন দ্য ট্রিজ। নিজের মনের ইচ্ছা পূরণের জন্য মানুষ গাছ কাটছে। বাট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ক্যান নট কিল এ ট্রি। কিন্তু একটা ছুরির সামান্য আঘাতে গাছকে মেরে ফেলতে পারে না, সেটাই কবিতার মধ্য দিয়ে আমরা দেখব। হ্যাকিং অ্যান্ড চপিং টু ডন্ট কিল এ ট্রি। হ্যাকিং অ্যান্ড চপিং জোরে জোরে আঘাত করে কেটে ফেলাও কিন্তু গাছকে মেরে ফেলতে পারে না। এবং গাছ কী করে? ন্যাচারালি হিল। এ কী করে? এর যে বার্ক, ব্লিডিং বার্ক যেটা, ঠিক আছে, যে গাছের ছাল দিয়ে যে রক্ত পড়ে, পার্সোনিফাই করা হয়েছে গাছকে এখানে, ঠিক আছে, সেটা প্রকৃতিগতভাবেই সেরে ওঠে। ফ্রেশ টুইগস উইল গ্রো এগেন। আবার সেখান থেকে তরতাজা নতুন পাতা গজায়। দ্য ট্রি এগেন গ্রোজ টু ইটস ফর্মার সাইজ। আবার গাছ আগের মতো বেড়ে ওঠে। বিং নট অ্যান ইজি টাস্ক টু কিল এ ট্রি, দ্য কাটার শোজ ভেরি ক্রুয়েল অ্যান্ড মার্সিলেস মোড ইন দ্য কাটিং এ ট্রি। যেহেতু এতটা সহজে এটাকে কাটা যাচ্ছে না, সেই জন্য যে কাটে সে কাঠুরে কী করে? আরও নির্দয়ভাবে আচরণ করে এর প্রতি, যেটা এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন কবি। বোঝা গেল? তাহলে এই কবিতার বিষয়বস্তু যেটা হচ্ছে রেকলেস কাটিং অফ ট্রি। বেপরোয়াভাবে কীভাবে গাছ কাটা হচ্ছে এবং গাছের প্রতি কতটা নির্দয় আচরণ করছে মানুষ, সেটাই। তো চলেন দেখি কবিতাটা কি বলছে। অন কিলিং এ ট্রি গেভ প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি। প্রথম থেকে আমরা দেখে নেব। দেখো, ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি। ইট টেক্স মাস টাইম, তাহলে এটা কি কম সময়ে কিন্তু কাটা হবে না। টু কিল এ ট্রি, কিল যে কথা, কিল মানে হত্যা করা। হত্যা কাকে করে? যার প্রাণ আছে তাকে। তাহলে কিল কথাটার মধ্য দিয়ে আমরা কি দেখছি? যে গাছকে এখানে পার্সোনিফাই করা হচ্ছে। কারণ গাছের ক্ষেত্রে সাধারণত আমরা কাঠ কথাটা ইউজ করি, কিন্তু এখানে কিল কথা ইউজ করেছেন কবি, যার মধ্য দিয়ে পার্সোনিফাই করা হয়েছে। ইট টেক্স, একটা গাছকে কাটতে অনেক সময় নেয়। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির একটা সামান্য আঘাত উইল ডু ইট, এটা কিন্তু করতে পারে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। ইট বলতে গাছটা কীভাবে বড় হয়েছে? স্লোলি, ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থকে কনজিউম করে। আর্থ কীভাবে কনজিউম করবে? আর্থ তো কনজিউম করতে পারবে না। কী করেছে? আর্থ থেকে নিউট্রিয়েন্ট নিয়েছে। রাইজিং আউট অফ ইট, এখান থেকে বড় হয়েছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, পৃথিবীর যে উপরিতল সেখান থেকে তিনি খাবার গ্রহণ করেছেন। আর কি করেছে? অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে সূর্যের আলো নিয়েছে।
এয়ার নিয়েছে, ওয়াটার নিয়েছে, এগুলো সব কিছু নিয়ে গাছ বেড়ে উঠেছে। গাছ কিন্তু একদিনে বেড়ে ওঠেনি। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস। লেপ্রাসাইড, লেপ্রাস বলতে লেপ্রসি, স্কিন অফ লেপ্রসি পেশেন্ট, ঠিক আছে। হাইড বলতে স্কিন। লেপ্রসি যে পেশেন্ট তার স্কিন যেমন রাফ হয়, ঠিক আছে, এখানেও ঠিক গাছের যে স্কিন সেটাকে রাফ বলার জন্যই লেপ্রাসাইড কথাটা ইউজ করেছে। সেখান থেকে কী হচ্ছে, স্প্রাউটিং লিভস, নতুন নতুন পাতা গজিয়ে উঠছে, সেই জন্য। সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে কি? হ্যাক মানে হচ্ছে ভীষণ জোরালো আঘাত করে কেটে টুকরো টুকরো করা, অ্যান্ড চপ কেটে কুচি কুচি করা, টুকরো টুকরো করা। শো, এই যে শো, শো কথাটা কেন ইউজ করা হয়েছে বুঝতে পারলে? ইউজড টু ইন্ডিকেট দ্য নেক্সট স্টেপ। সুতরাং পরের ধাপ কী হবে? প্রথমে কি হলো, সিম্পল জ্যাব, সিম্পল জ্যাব দিয়ে যখন পারলো না তখন কি হবে, হ্যাক অ্যান্ড চপ। সুতরাং জোরে আঘাত করো, কেটে টুকরো টুকরো করো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এটাও কিছু করতে পারলো না। নট সো মাচ পেন উইল ডু ইট, এটাও কিন্তু সেরকম কোনো ব্যথা দিতে পারলো না গাছকে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এর যে রক্তাক্ত গাছ সেটা আবার পুনরায় সেরে উঠল, হিল সেরে ওঠা। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির একদম কাছে থেকে উইল রাইজ কার্ড গ্রিন টুইগস, সেখান থেকে আবার কি হচ্ছে, নতুন নতুন পাতা গজিয়ে উঠছে। ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এটাকে আবার এটাও বলা যায় যে গাছ যেটা কাটা হলো ঠিক তার সেই অংশ থেকে, সেই অবশিষ্ট অংশ থেকে যা মাটির কাছাকাছি থাকে সেখান থেকে কি উঠছে, উইল রাইজ কার্ড গ্রিন টুইগস, আবার কোঁচকানো কোঁচকানো সবুজ পাতা, নতুন পাতা গজিয়ে উঠছে। মিনিয়েচার বাউ, স্মল ব্রাঞ্চেস, মিনিয়েচার বাউ মানে স্মল ব্রাঞ্চেস, ছোট ছোট পাতা সেখান থেকে, ছোট ছোট শাখা পোশাকা সেখান থেকে গজিয়ে উঠছে। হুইচ ইফ আনচেকড, যেটা ইফ আনচেকড যদি না কাটা হয়, উইল এক্সপান্ড এগেন টু ফর্মার সাইজ, আবার এর আগের মতো সাইজে বেড়ে উঠবে। তাহলে বোঝা গেল এই স্ট্যান্ডাটা। সিম্পল জ্যাব এটাকে কাটতে পারছে না, সেই জন্য এটাকে হ্যাক অ্যান্ড চপ, কিন্তু হ্যাক অ্যান্ড চপও সেটাকে মেরে ফেলতে পারছে না। যদি হ্যাক অ্যান্ড চপ করা হয় তারপরেও দেখা যাবে গাছের গুঁড়ি থেকে নতুন পাতা গজাচ্ছে। এটাই এই স্ট্যান্ডাতে বলা হয়েছে। এরপরে আমরা যেটা দেখব, নো। এই যে নো কথাটা, স্ট্রং নেগেশন, ঠিক আছে। দিস নেগেটিভ ওয়ার্ড কামস অ্যাজ এ কন্টিনিউয়েশন অফ দ্য আইডিয়া এক্সপ্রেসড ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা। আগের যে স্ট্যান্ডাতে আমরা যেটা দেখলাম যে হ্যাক অ্যান্ড চপ কিছু করতে পারছে না, তারই একটা কন্টিনিউয়েশন দেখব এবার। যেহেতু ওটাও কিছু করতে পারো, নো, না হলো না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, কী করতে হবে, গাছের মূলটাকে উপড়িয়ে নিতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, মাটিতে যে পুঁতে আছে সেখান থেকে উপড়ে নিতে হবে। ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট, শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, পুলড আউট, স্ন্যাপড আউট আর পুলড আউট এন্টায়ারলি, এটাকে টেনে হিঁচড়ে একদম তুলে ফেলতে হবে। স্ন্যাপড আউট, হিঁচড়ে টেনে তুলে ফেলতে হবে। আর পুলড আউট এন্টায়ারলি, এটাকে পুরোপুরি একদম উপড়িয়ে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথায় থেকে, আর্থ কেভ। আর্থ কেভ বলতে গাছ যদি তুলে ফেলা হয় তাহলে মাটিতে যে গর্তটা হয় সেটাকে বোঝানো হচ্ছে, ওইখান থেকে এটাকে উপড়িয়ে তুলে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তাহলেই কী হবে, গাছের যে শক্তি, গাছের যে শক্তি সেটা হচ্ছে রুট, ঠিক আছে। রুট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, সেটা এক্সপোজড হয়ে যাবে, সবার সামনে বেরিয়ে চলে আসবে। কী হবে, দ্য সোর্স, সোর্স বলতে রুট, হোয়াইট অ্যান্ড ওয়েট, যেটা সাদা, অ্যান্ড ওয়েট ভেজা ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট কোনটা, মোস্ট সেন্সিটিভ পার্ট হচ্ছে মূল, ওই মূলটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ পার্ট। হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যেটা বছরের পর বছর ধরে আমাদের
পৃথিবীর ভিতরে লুকিয়েছিল। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং। তারপর কি আসছে, কোন বিষয়টা, স্কর্চিং অ্যান্ড চকিং। তারপরে সেটাকে পোড়ানো হবে, স্কর্চিং, বার্নিং, কোথায় পোড়ানো হবে, সানলাইটে। অ্যান্ড চকিং, চকিং বলতে রোদ্ধশ্বাস, শ্বাস রোধ করে দেওয়া হবে সেটার, যেন সেটা নিঃশ্বাস নিতে না পারে। কোথায়, ইন দ্য সান অ্যান্ড এয়ার, সে বাতাসে বা সূর্যের রোদে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেটা কি হয়ে যাবে, ব্রাউনিং, আস্তে আস্তে বাদামি বর্ণ ধারণ করবে। হার্ডেনিং, আরও শক্ত হয়ে যাবে। টুইস্টিং, টুইস্ট বলতে এঁকিয়ে বেঁকিয়ে যাওয়া, সেটা কুঁকড়িয়ে যাবে, এঁকিয়ে বেঁকিয়ে যাবে। উইদারিং। তারপরে কি হবে, এটা একদম শুকিয়ে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান। মানে সেই মানুষটা যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচলো, যে দেন ইট ইজ ডান, হ্যাঁ আমি এটা করতে পেরেছি। কোনটা করতে পেরেছি, গাছ কাটাটা, একটা গাছকে মেরে ফেলতে পেরেছি, দেন ইট ইজ ডান। সিম্পল জ্যাবে যেটাকে পারেনি, ঠিক আছে, হ্যাকিং চপিং যেটাকে পারেনি, তা আলটিমেট তার রুটটাকে আমরা তুলে ফেলে দিয়ে গাছটাকে মেরে ফেলতে পেরেছি। বোঝা গেল, ম্যানস ক্রুয়েলটি টু নেচার, প্রকৃতির প্রতি মানুষের যে নিষ্ঠুর মনোভাব সেটা এখানে। তাহলে দেন ইট ইজ ডান, এটাকে যদি এক্সপ্লেন করতে বলে তাহলে কোনটা ডান হলো, কিল এ ট্রি, এই যে কাজ, এটা ডান করা হয়েছে। কিভাবে, সেই স্টেপটা স্টেপ বাই স্টেপ আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ভালোভাবে পড়বে। থ্যাংক ইউ।